স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশন চাইতে তড়িঘড়ি দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে নবান্নে সরিয়ে আনা হয়েছে। তাকে স্বরাষ্ট্র এবং পার্বত্য দপ্তরের বিশেষ সচিব পদে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে দার্জিলিং এর জেলা শাসক করা হয়েছে সুনীল আগরওয়ালকে। মনীষ মিশ্র জেলা শাসকের পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। হঠাৎ করে মনীষ মিশ্রকে সরানোয় এসআইআর এর চূড়ান্ত পর্যায়ের কাজ ব্যাঘাত ঘটতে পারে। অনুষ্ঠানে স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মুর ক্ষোভ প্রকাশের পরে শিলিগুড়ির সিপি সি সুধাকর এবং জেলাশাসক মনীষ মিশ্রকে ডেপুটেশন চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 7ই মার্চ রাষ্ট্রপতি সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির সিপি এবং দার্জিলিং এর জেলাশাসক। তবে এই দুই অফিসারকে ডেপুটেশনে পাঠানো হবে না বলে আগেই নবান্ন সূত্রে জানানো গিয়েছিল। তবে ঠিক যেমনটা 2020 দক্ষিণ 24 পরগনার শিরাকোলে জেপি নাড্ডার কনভয় হামলার অভিযোগে তৎকালীন জেলার এসপি ভোলানাথ পান্ডে, ডিআইজি প্রবীণ ত্রিপাঠী এবং আইজি রাজীব মিশ্রকে ডেপুটেশন কেন্দ্র পাঠাতে বললেও কাউকেই ছাড়েনি রাজ্য। ঠিক পরের বছর 2021 ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে কলায় কুন্নায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে যোগ দিয়েও বৈঠক শেষের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশনে দিল্লিতে বদলি করলেও অবসর নিয়ে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধে আটকে দেওয়া হয়। সেই মামলা এখন আদালতে বিচারাধীন। পশ্চিমবঙ্গ একটা পৃথক রাষ্ট্র এবং সেখানের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামে দেশ পরিচালিত হয়, সেই রাষ্ট্রপতির চেহারা নিয়ে, তার রূপ নিয়ে পর্যন্ত কদর্য আক্রমণ হয়েছে। তারপরে তিনি আবার ক্ষমা চেয়েছেন, কিন্তু ওটাই ক্ষমা চাওয়াটা যে সম্পূর্ণ নাটক ছিল। সাম্প্রতিককালে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে আচরণ করলো তৃণমূল কংগ্রেস, সেটা প্রমাণ করেছিল যে এটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। তারা রাষ্ট্রপতিকে মানবেন না।